বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবে, এবং সেই লন্ডন বানানোর আগে দেখলাম গতকালকে ইলেকট্রিক শর্টে 10 জন মানুষের মৃত্যু হয়েছে। দায় কেন? দায় সরকারকে নিতে হবে, দায় প্রশাসনকে নিতে হবে, দায় কর্পোরেশনকে নিতে হবে। দায় এড়িয়ে যেতে পারে না যারা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে মোটা টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। এই মর্মে এটা তদন্ত হওয়া দরকার। কমিটি গঠন করে আমি কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছি। 10টি প্রাণ মানে ছেলে খেলা বিষয় নয়, আরো বড় ধরনের কোনো দুর্যোগ হতে পারতো, বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো, জনজীবনকে বিপর্যস্ত হয়েছিল। আজকে জনজীবন আজকে কোন জায়গায় পৌঁছে দিয়েছিল। এর দায় সরকারের, মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং সাথে সাথে ইলেকট্রিক ডিপার্টমেন্টের। আমি এই মর্মে যাতে এর সঠিক তদন্ত হয় জনস্বার্থ মামলা দায়ের করেছি। আর লন্ডনের কথা বলছেন, আর বললাম না কথাটা। তুমি একটা কথা বলবো, আমরা আইডিওলজিক্যালি আলাদা আলাদা রাজনৈতিক দল আছি, থাকবো। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন করার জায়গা দিয়েছে, ভোটে কন্টেস্ট করার জায়গা দিয়েছে। কোন রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙার আমি পক্ষপাতী নয়। তৃণমূল কংগ্রেস 2021 সালের নির্বাচনের পরে আইএসএফ এর পার্টি অফিস তো দূরের কথা ভেঙেছে, বাড়ি ভাঙচুর করে নটোরিয়াস ক্রিমিনাল হিসেবে খ্যাত শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং পূর্ব ভাঙনের একটা অংশ, ক্যানিং পশ্চিমের একটা অংশ থেকে শুরু করে কাকদ্বীপ, কুলপি বিভিন্ন জায়গাতে আমাদের পার্টি অফিস, আমাদের কর্মীদের অত্যাচার নেমেছে। আমরা এই বিচার রাজনীতিকে পছন্দ করি না। আমরা হিংসাত্মক রাস্তায় যেই অবলম্বন করুক না কেন, এটা আমরা পক্ষপাতী নয়। আমরা চাই গণতন্ত্রকে মান্যতা দিয়ে, সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের মতামত প্রয়োগ করব। তবে একটা কথা বলছি, মানুষকে আমাদের মতো রাজনৈতিক দলেরও ভাবা দরকার উচিত, শাসন কার্য হাতে আছে বলে মানুষকে মানুষ ভাববো না, মানুষকে পশুর মতো আচরণ করো মানুষের সাথে। যদি সেফটি ভ্যাল না থাকে এই দিন দেখতে হবে। এটা তো শাসকের দোষ আছে। শাসক কি আচরণ করেছে? বারবার শুধু আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছে, আধারের সাথে প্যানের সাথে ভোটার, এই নোটবন্দি, হ্যান ত্যান, যা ইচ্ছা করে মানুষকে শুধু নাজেহাল করেছে। মানুষের গড় আয় কমে গিয়েছে, বেকারত্বের সংখ্যা বেড়েছে সারা দেশ জুড়ে। এটা নিয়ে সুরাহা করার কোনো গল্প শোনায়নি, শুধু হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে। এখন এর যা অন্যায় করেছে ব্যাড ইফেক্ট হচ্ছে, যেটা যদি এটাকে আমি কাঙ্ক্ষিত মনে করি না। আজকে যে সাংগঠনিক কর্মী সভা করলেন, আপনি আসার আগে বেশ কিছু তৃণমূল সমর্থক বা নেতা বলতে পারেন একেবারে আইএসএফে যোগদান করলেন। চারি জায়গায় হচ্ছে রাজ্যে, যেখানে ভয় আছে ঝান্ডা ধরছে না, ভোটের সময় গিয়ে ভোটটা করাবে, ভোট দেবে। আর যেখানে ভয় মুক্ত হয়ে যাচ্ছে এসে হাত ধরে ঢুকে যাচ্ছে। সারা রাজ্যে সংখ্যালঘু, দলিত, আদিবাসী সমাজ থেকে মানুষ ভেঙে ভেঙে আইএসএফের ছায়া চলে আসছে। ওরা বুঝতে পারছে একমাত্র আইএসএফ ওদেরকে ওদের নাগরিক নিরাপত্তা দিতে পারবে, অধিকার বুঝিয়ে দিতে পারবে, ন্যায়কে প্রতিষ্ঠা করতে পারবে, এক কথায় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ওর কথা বাদ দেন, ওদের কথা বাদ দেন, ওরা ওদের কথা বাদ দেন। আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কেন ছোট পুলিশ কথা আমি শুনবো? মমতা ব্যানার্জি কি বলেছে বলে তার উত্তর দিচ্ছি। আপনি বললেন যে অসত্য কথা বলছে এটা অভিষেক বাবু, বার ক্যাশ খাওয়া কথা বলছে। জিএসটি যদি না আমরা তুলি দেশ চলবে কি করে? এত প্রকল্প চলবে কি করে? আমরা বারবার বলে আসছি, কেন্দ্র সরকার তখন তার ক্ষমতার মধ্যগগনে ছিল, ওই জন্য আমাদের মতো রাজনৈতিক দল বা বিরোধী দলের কথাকে কর্ণপাত করেনি। মানে অবাস্তব জিএসটি চাপিয়ে দিয়েছিল। যখন বিরোধী শক্তি শক্তিশালী হচ্ছে, কেন্দ্র সরকার চাপে পড়ছে, জিএসটি কমাচ্ছে। ওই জন্য আমরা বারবার বলি, কি রাজ্য কি দেশ, অপোজিশন স্ট্রং থাকলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে, মানুষ অধিকার যথাযথ পাবে। আজকে সারা দেশ জুড়ে অপোজিশন শক্তিশালী হচ্ছে, কেন্দ্র সরকার জন্য জিএসটির মান কমাচ্ছে, মানে রেট কমাচ্ছে। অনেক ক্ষেত্রে এখনো কমানো দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান দিচ্ছেন 1,10,000, এবং গতকালকে দেখলাম যে ফিরহাদ হাকিম এক কোমর জলে নেমে তিনি কাঁদছেন আর বলছেন আমি কলকাতার মানুষকে বাঁচাতে পারলাম না। ফিরহাদ হাকিম সাহেবকে রাতের অন্ধকারে দরজা ভেঙে যখন সেন্ট্রাল ফুড তুলে নিয়ে যাচ্ছিল এজেন্সি, তখন ওইটা কথা বলেছিলেন। সময় বলেছিল 21 সালে 2021 খবরে পড়ি, তখন বলেছিল যে আমার ওকে অ্যারেস্ট করে নিয়েছে। উনি ভেবেছিলেন আমি হয়তো আর বেরোতে পারবো না, যা অন্যায় করেছি। ওই জন্য সিম্প্যাথি গ্রো করার জন্য কলকাতার মানুষকে আমি আর বাঁচাতে পারলাম না বলে নাটক করেছিল। উনার কোমরের নিচে পানিতে নেমে দাঁড়ানো উনার দরকার নেই। উনার যে টাইম পেয়েছে, উনি 2টো টার্মের মেয়র, উনি যে টাইম পেয়েছেন এতদিন নাকাশি ব্যবস্থাগুলো কোথায় ধ্বংস করলো না কেন? ওনার পৌরসভার কর্পোরেশনের আন্ডারে উনি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, তিনি তার কাজ ঠিকঠাক করতে পারেনি।
এই ব্যর্থতা ঢাকার জন্য। আর বাঙালি মানুষ আমরা একটু আবেগপ্রবণ। কেউ যদি চোখে বাম লাগিয়ে কাঁদে মনে করবো সত্যিকারেও কাঁদছে। ও হচ্ছে কোমর নিচে অব্দি কোমর পর্যন্ত পানিতে নেমে এই জন্যই নাটক করেছে। বাঙালিরা না অনেকটা প্রশ্ন করে কি ভাববো আমি আপনি। আমরা দিলের দিকে বাঙালিরা অনেকটা কাঁচা, আমরা একটা আবেগপ্রবণ, আমরা ইনক্লুসিভে বিশ্বাসী। তাই দেখে না বাংলাতে তেলেগু, মারাঠি, তামিল, বিহারি, উড়িয়া সবাই এসে বাংলায় কাজ করছে, কাউকে আমরা ডিস্টার্ব করছি। আর আমাদের লোক বাইরে গেলে মার খেয়ে ফিরছে। আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে ইনক্লুসিভ চিন্তা ভাবনা নিয়ে আমরা বাঙালিরা চলি। তো বাঙালি মন পাওয়ার জন্য ওরা পানিতে নেমেছে, ও নাটক করছে। ভাইজান ভাঙড়ে 2021-এ ভোট সংখ্যা ছিল 2,51,000, 24-এর নির্বাচনে সেই ভোট সংখ্যা বাড়া গিয়েছে 2,78,000। কিভাবে ভোটার সংখ্যা বাড়বে, প্রতি বছরে বাড়বে। 18 বছর 17 বছর যারা ছিল তারা হয়নি, 18 বছরে তারা হয়েছে, এটা নিয়ে সমস্যা নেই। নতুন ভোট তো প্রতি বছর ইনক্লুড হয়। আমরা বলে আসছি আমাদের পারফর্ম দেখিয়ে, মানুষের সাড়া দেখে, আমাদের কাজের প্রতি আমাদের আত্মবিশ্বাস থেকে আমরা আপনাকে একটা কথা বলে যেতে পারি যে 2026 সালে আমরা সিঙ্গেল ডিজিটে 21-এ ছিলাম, 2026 আমরা ডবল ডিজিটে পৌঁছাচ্ছি। শেষ পর্যন্ত জোট কি হবে? না ওরকম ভাবে কোনো আলোচনা হয় না, কোনো আলোচনা হয় ভাইজান বাংলাদেশের সঙ্গে জোট কি আলোচনা চলছে। আপনাদেরকে গ্যাদারতে জানিয়ে রাখি, প্রসঙ্গ যখন হলো আমরা চিঠি পাঠিয়েছিলাম এই প্রসঙ্গে। বামেদের চেয়ারম্যান বিমান মুশিদ স্যারের অফিস থেকে ফোন এসেছিল, বিমান মুশিদ স্যারের সাথে আমার কথা হয়েছে। যেহেতু রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব চীনে গিয়েছেন তাদের একটা ডেলিগেশনের টিমের সাথে, তো উনি ফেরার পরেই এই বিষয়ে আমাদের চর্চা হবে। মোটামুটি আশা করছি নিজের পরেই হয়তো আমাদের এই চর্চা হবে। বিমান স্যারকে আমি অনুরোধ করেছি যে সময়ের দাবি, মানুষের দাবি, যে এই মুহূর্তে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য যে লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আইএসএফ আরো যে সমস্ত সেকুলার প্র্যাকটিস করা রাজনৈতিক দলগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে। এবং এটা দ্রুততার সাথে, ভোটের 1 মাস আগে নয়, অন্তত ভোটের 6-8 মাস আগে থেকে এই লড়াইটা, সংগ্রামটা আমাদের চালাতে হবে। বুথ স্তর পর্যন্ত এই হাওয়াটা পৌঁছাতে হবে। তিনি আমার সাথে এগ্রি, মানে এই বিষয়টা তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলেছেন এবং দ্রুততার সাথে আমাদের বসা বসে হবে। শেষ প্রশ্ন আজকে